আসছি পরবর্তী খবরে, যেখানে মহানগরের ধীরেনপাড়া এবং ফাটাশিল অঞ্চলে পানীয় জলের সমস্যা আজকে নতুন ঘটনা নয়। পুর নিগমের জল সরবরাহ থেকে শুরু করে জাইকা জল প্রকল্পের কোনো সুবিধে এই অঞ্চলের মানুষের কপালে জোটেনি। ফলে দিনের পর দিন জল কিনে খেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। গুয়াহাটি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের ফাটাশিল আমবাড়ির বিষ্ণুজ্যোতি পথে গত বহু বছর ধরে জলের অসুবিধা। বারবার বিধায়ক রমেন্দ্রনাথ কলিতাকে জানানোর পরেও আজ পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। কার্যত জল কিনে খেতে হচ্ছে ওয়ার্ডের বাসিন্দাদের। জনগণের এই জ্বলন্ত সমস্যা তুলে ধরছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। দেখানো হচ্ছে সেই ছবি সরাসরি, যেখানে কিন্তু পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের, যেখানে জলের অপর নাম জীবন, সেই জায়গায় দাঁড়িয়ে পানীয় জলের এই ধরনের সমস্যা কিন্তু কোনোভাবেই মানা সম্ভব নয়, এমনটাই দাবি স্থানীয়দের। আরো জানবো বিস্তারিত, তন্ময়ের কাছে সরাসরি চলে যাব। তন্ময়, ঠিক কি বলছেন স্থানীয়রা? দেখো এশা, আজ বিগত অনেক বছর ধরে আমি যেই স্থানে এখন উপস্থিত আছি সেটা হচ্ছে গুয়াহাটির যে ফাটাশিল তুলা ফ্যাক্টরিতে। এটা 20 নম্বর ওয়ার্ড। আর এখানেই কিন্তু বিগত অনেক বছর ধরে এখানে স্থানীয়রা কিন্তু অনেক সমস্যায় ভুগছেন। আর সবচেয়ে বড় যে মূল সমস্যা যে বলা হয় যে মানুষের জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে জল। আর সেই জল নিয়েই কিন্তু এখন এই স্থানীয়রা ভুগছেন। বিগত অনেক বছর ধরে ওনারা জল কিনে খেতে হচ্ছে। আর এই সমস্যা বারবার এই অঞ্চলের যে বিধায়ক, এই কেন্দ্রের যে বিধায়ক রমেন্দ্রনাথ কলিতা, উনাকে বারবার বলা সত্ত্বেও কোনো গুরুত্ব দিচ্ছে না। আজ দেখো একটা ছোট্ট প্রতিবাদ এখানে সাব্যস্ত করেছে, হাতে যে জলের খালি বালতি নিয়ে আজ দেখাচ্ছে যে ওনাদের অঞ্চলে কোনো জল নেই। আর এইভাবে ওনারা অনেক বছর ধরে এইভাবেই সমস্যা হচ্ছে। আমি একটু কথা বলবো। আপোনাৰ তাত আহিছো, কিমান বছৰ ধৰি আপোনালোকে এই সমস্যাত ভুগি আছে? মই নিউজ লাইভ চেনেলত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মই ইয়াতে প্ৰায় 40 বছৰ মানে বসবাস কৰিছোঁ। বিষ্ণুপতিপথ মোৰ ঘৰ। আজি প্ৰায় 25 বছৰ ধৰি আমি চৰকাৰী পানী পোৱা নাই দেই। আমাৰ ইয়াতে বৰিং কৰিলেও খুব বেছি ধৰক 6 মাহ 7 মাহৰ পিছত আকৌ পানী নোপোৱা হৈ যাওঁ। তো মোৰ প্ৰথম মানে অনুৰোধ, আমাক পানী লাগে। মানে আমাৰ হেৰিও বহাইছে পানীৰ কাৰণে, পাইপ টাইপ চব এভৰিথিং হৈ গৈছে, কিন্তু লাইনটো পোৱা নাই, এতিয়াও পানী পোৱা নাই। আপোনাৰ তাত মই আকৌ পুনৰ আহিম। হয়, আপনার তাত মই আকৌ আহিম। দিদি, আপনার কাছে আসছি, কত বছর ধরে আপনার একই সমস্যা? হয়তো 7 বছর হয়ে গেল, এখন পর্যন্ত জল নাই। আমরা কিনা জল খেতে লাগছে। মানে আর মানে বহুত প্রবলেম, জলের প্রবলেম তো মহা প্রবলেম, ঠিক না? তার মধ্যে আবার আমাদের এই নামঘরটার সামনে এখানে একটা স্পিড ব্রেকার নাই। এত মাঝে মাঝে খালি অ্যাক্সিডেন্ট হতেই থাকে। বাইদেউ, কি ক'ব? বিধায়কক কোৱা হৈছিলে বহুবাৰ? বহুতবাৰ কৰা হৈছে, তেখেতে একো হেৰি কৰা নাই। কিন্তু আমাৰ যিজন তাৰমানে ইয়াৰ হেৰি এই কাউন্সিলাৰ, তেখেতে কিন্তু বহুতখিনি হেৰি কৰিছে। টেঙাহাৰ পৰা সকাহ হৈছে, ৰাস্তাটো এই তোমালোকৰ বিষ্ণুপতি পথ ৰাস্তাটো তেখেতে কৰি দিলে। পানীৰ সমস্যাটো এতিয়াও সমাধান নাই সমাধান হোৱা নাই। আমি বয়সস্থরা আছেন এখানে। আইতা, আপোনাৰ তাত আহিছো। এই সমস্যাটো কিমান বছৰৰ পৰা হৈ আছে? আপোনালোকৰ জনাইছিল আগতেও? জনাইছিলোঁ, কিন্তু হেৰি কোনো গুৰুত্ব দিয়া নাই সিহঁতে। এই ৰবীন্দ্ৰ কলিতাই কিমান কৰিছে, আমাক একোৱে কৰা নাই, একোৱে দিয়া নাই। মানে কোনো গুৰুত্ব নাই এই অঞ্চলটোৰ প্ৰতি? নাই। ৰাস্তা ঘাট এতিয়াহে হ'ল, আগৰ পৰা আকৌ অত বছৰ, কিমান বছৰ আছে? 7 বছৰ পানী পোৱা নাই আমি। ঠিক আছে, এখানে আরো আছে। বাইদেউ, আপোনাৰ তাত গৈছো মই। কি ক'ব আপুনি? এই সমস্যাটো কিমান বছৰৰ পৰা? মইতো ইয়াতে 2013ত বিয়া হৈ আহিছোঁ। তাৰে পিছৰ পৰা মই পানী একোৱেই দেখা নাই। মানে ৰাস্তা ঘাট চব একদম ইমান বেয়া, কোনো মানে সেয়া কৰা নাই। যেতিয়াৰ পৰা আপোনাৰ এই আমাৰ গৌৰমণ্ডল দাদা আহিলে, কাউন্সিলাৰ, তেওঁ মানে আমাক বহুতখিনি হেল্প কৰিছে, বহুতখিনি সহায় কৰিছে। ৰাস্তাও হৈছে, লাইটো হৈছে, খালি পানীটো হোৱা নাই। এই ৰমেন্দ্ৰনাথ কলিতা ছাৰে ইমান বছৰ বিধায়ক হৈ কিনে মই এপ্লিকেশ্যনো দিছোঁ MD লৈকে, ইয়াতে আছে মোৰ ইয়াতে। গতিকে এতিয়ালৈকে কোনো কাণ সাৰে নাই। গতিকে আমি পানী কিনি আছোঁ। সেইটো কাৰণে মানে আমি ছাৰক অনুৰোধ কৰিছোঁ যাতে আমাক সোনকালে পানীটো যোগান ধৰে। দাদা, কি ক'ব? এই অসুবিধা সমস্যা সমাধান হ'বনে? এতিয়া চৰকাৰে জানিব, আমিতো কেনেকৈ কম। আমি কৈ আছোঁ, কমপ্লেইন কৰি আছোঁ, আজিলৈকে অহা নাই তেনেকৈ পানী। আজি 7 বছৰ এইটো ভুগি আছোঁ, পানী সমস্যা কিনিয়ে আছোঁ। পানী কিনিব লগা হৈছে আপোনালোকৰ? আমাৰ বহুত বছৰৰ পৰা পানী, 7 বছৰৰ পৰা পানী কিনিব লগা। ইমান ডাঙৰ আমাৰ ইয়াতে ইমান নদী আছে, ব্ৰহ্মপুত্ৰ নদী, তথাপিও আমি যে পানী কিনিব লগা হৈছে, সেইটো ইমান চৰকাৰৰ আৰু অলপমান লেকিন আছে। কিন্তু চৰকাৰক এইবিলাক চাব লাগে যে আমাৰ এইবিলাক কামটো অলপমান জল্দি কৰি দিলে ভাল হ'ব, পানীৰ সমস্যাটো আমাৰ অলপমান কমি যাব। বাইদেউ, আপোনাৰ তাত আহিছোঁ। হয়, বিধায়ক কিয় গুৰুত্ব নিদিলে এই কথাটো আপোনাক?
গুৰুত্ব দিব লাগিছিল ইমান দিন, যিহেতু 7 বছৰ ধৰি আমি পানী কিনি আছোঁ। পানীটো চবতকৈ এচেঞ্চিয়েল বস্তু, পানী নহ'লেতো একোৱেই নহয়। আৰু পানীৰ কাৰণে চবৰে পৰিশ্ৰমবিলাক বহুত হৈছে, পানী কিনি থাকিবলৈ টকা পইচাৰ সমস্যাৰ লগতে জড়িত হৈ আছে। অন্যখিনি উন্নতি হ'লেও পানীখিনিৰ পৰা আমি একো উন্নতি পোৱা নাই। এখন আপনারা কি চান আপনাদের মূল এই তো জলটা আমার আসতে লাগে, এখন জল লাগে আমাদের, মেন হলো এটাই জল, জলটাই এখন। সদায় কিনিব লগা হয়? আমাৰ সদায় পানী কিনিব লাগে। আৰু পানীটো আছে, তাৰপৰা আমাৰ এই নামঘৰটোৰ এইখিনি এটা স্পীড ব্ৰেকাৰ লাগে হা, নহ'লে সদায় মানে দুৰ্ঘটনা হোৱাৰ এটা আশংকা, বুজিছে নাই? আৰু পানীটো মেইন, কিন্তু পানীটো বাকীখিনি আমি পাইছোঁৱে, ধৰক ৰাস্তা ঘাট পাইছোঁ, লাইটৰ সমস্যা যেনে নাই, কিন্তু পানীৰ সমস্যাটোৱে আমাৰ এই গোটেই এৰিয়াটো জুৰুলা কৰি আছে। প্ৰত্যেক কেইঘৰ মানুহে পানী কিনি খাব লাগে। সদায় প্রত্যেকদিন কত টাকার জল কিনেন আপনারা? হ্যাঁ, প্রত্যেকদিন কত টাকার জল কিনেন? হয়তো আমাদের 300 250 এরকম তো। আপোনালোকে কিমান টকাৰ পানী কিনে সদায়? আমি 200 টকাৰ কিনিব লাগে, 200। একেই আপোনালোক? এনেকৈ 200 250 এনেকৈ দিব লাগে আৰু। এতিয়া নিৰ্বাচন কাষত কি ক'ব বিধায়ক? এইটো কনষ্টিটিউৱেঞ্চি আগতে পশ্চিম গুৱাহাটী আছিলে, এতিয়া চেণ্ট্ৰেল হৈ গুৱাহাটী, এতিয়া চেণ্ট্ৰেল গুৱাহাটী হৈছে। মই বিধায়ক এইটোৱে ক'ব বিচাৰোঁ যে আপুনি আমাৰ পানীৰ সুবিধাটো কৰি দিলে আমাৰ বহুত ভাল লাগিব। যেহেতু আমি একটা কথা বলতে চাই, ফাটাশিল অঞ্চলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। জলের সমস্যার সাথে সাথে কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় ওনারা বলছেন, কিন্তু এইখানেও একটা স্পিড ব্রেকার দাবি করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেইটা করে দেওয়া হয়নি। আর এইভাবে এই ফাটাশিল অঞ্চলের যে 20 নম্বর ওয়ার্ড, এই 20 নম্বর ওয়ার্ডের এই অঞ্চলটা কিন্তু পুরো গত অনেক বছর ধরে কিন্তু ওনারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু ওনাদের এই সমস্যা দেখার জন্য একবারও নজর দিয়ে তাকালো না বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা। বিধায়ককে বলার পরও বিধায়ক কেন তাকালো না বা কেন গুরুত্ব দিল না, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। এবার বিচাৰেনে আপোনালোকে ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাক ইয়াতে? যদি কামখিনি সমাধা হয়, হোৱাই নাই বাইদেউ, এতিয়াতো আৰু বেছি দিন নাই। বেছি দিন নাই, কিন্তু সেইটো আৰু মানে আপোনাৰ আমাৰ গভৰ্ণমেণ্টেহে জানিব, গতিকে তেওঁলোকৰ ওপৰত কথা। আৰু সমস্যা সমাধা হ'লে হৈ যাব আৰু। সমস্যার সমাধান হতে লাগে। আমাদের খালি সমস্যাটা সমাধান হতে লাগে, মেন কথা এটা। আমাদের সবকিছু সমাধান হোক, আমরা আসি আর কি। বাইদেউ চব পালে, অকল পানীটোৱে পোৱা? পানীৰে প্ৰব্লেম। এতিয়া আইতাক আকৌ সুধো, পানী মানুহৰ জীৱনৰ এটা প্ৰাণ বুলি কোৱা হয়, সেই পানীয়ে যদি নাথাকে তে জীয়াই থকাৰ কি মূল্য থাকিল? পানী নহ'লেতো একো নহয়। ঘৰতো অসুবিধা হয় পানী। নামঘৰৰ কুঁৱা আছে, কিন্তু আনিব নিদিয়ে আমাক, ঘৰত আনিব আনিব নিদিয়ে। এতিয়া মূল সমস্যাটো আপোনালোকৰ সমাধান হ'ব লাগে পানী আৰু স্পীড ব্ৰেকাৰ লাগে। বহুত এক্সিডেণ্ট হয়, আর সেইখিনি নকরলে আমার রোমেন কলিতাই। নতুন প্রজন্ম আছে, আমি একবার জিজ্ঞাসা করব নতুন প্রজন্ম, আপোনালোকে নতুন প্রজন্ম হয়, তেওঁলোকেও কৈছে এতিয়া মূল সমস্যাটো কেনেকৈ সমাধান হ'ব লাগে? সমাধান মানে আমি বিচাৰোঁ যে পানীটো এভেইলেবল হ'ব লাগে আমাৰ, যিহেতু ইমান বছৰৰ পৰা আমি ইমান কষ্ট কৰি আছোঁ, কিনি খাই আছোঁ, ইমান পইচাও নাই আমাৰ যে সদায় পানী কিনি খাব পাৰিম একচুৱেলি। আৰু মেইন প্ৰব্লেম হ'ল পানীটোৱে চবতকৈ ডাঙৰ প্ৰব্লেম। তাৰপিছত আমাৰ স্পীড ব্ৰেকাৰ এটা ইয়াতে ইম্পৰ্টেণ্ট হয়, কিয় কি উইকলি ওৱান টাইম এটা এক্সিডেণ্ট হৈ আছে। চ' এক্সিডেণ্টটো ইয়াতে বহুত ডাঙৰকৈ এক্সিডেণ্ট হ'ল লাষ্ট উইক। চ' এজন ল'ৰা বহুত বেয়াকৈ ইনজিয়ৰ হৈছে। চ' স্পীড ব্ৰেকাৰটা বহুত ইম্পৰ্টেণ্ট হয়, তাতকৈ ইম্পৰ্টেণ্ট আমাক পানী লাগে, কিয় কি আমাৰ এতিয়া ইমান হেৰি নহয় যে নোৱাৰিছোঁ আৰু পানী কিনি খাবলৈ, ঠিক আছে। চ' এইটোৱে সমাধান বিচাৰোঁ চৰকাৰৰ পৰা যে পানীটো দিয়ক আমাক। ডেইলি 300 টাকা করে হলে মাসে হচ্ছে আপনার 9000 টাকা, মানে যেটা ইনকাম হচ্ছে মানুষের সেটা। এটাই তো, যেটা ইনকামও তো আজকাল তো এরকম না, দোকানপাতও এরকমই চলছে না আজকাল। বহুত কষ্ট হচ্ছে আমাদের, বহুতই কষ্ট। আজি মানে এটা সৰু প্ৰতিবাদ আপোনালোকে দেখুৱাইছে খালী বাল্টিং লৈ, একবাৰ দেখুৱাই দিয়ক বাইদেউ, আমি দৰ্শকসকলক দেখুৱাব বিচাৰিম। পানী দিলে হৈ যাব আৰু একো নালাগে। পানী লাগে, পানী। আমি পানীৰ কাৰণে বহুত দিগদাৰী পাই আছোঁ, যাৰ কাৰণে মই দোকান দিব লগা, পানীৰ দোকান দিব লগা আছে। মই নিজৰ পানী কিনি খাই আছোঁ, মই পানীৰ দোকান দিছোঁ মই এই পানীৰ অভাৱত দেই। গতিকে পানীটো আমাক লাগে, যদি পানীটো নহ'লে কিন্তু বেলেগ ব্যৱস্থা কৰি। আমি একটু দেখাই যে বাল্টি নিয়ে প্রতিবাদ, খালি বাল্টি নিয়ে। বাইদেউ অকমান দেখাই দিব আপোনালোকৰ বাল্টিত পানী আছে? পানী আছে নে নাই? গুৰুত্ব নিদিয়ে, অলপ গুৰুত্ব দিব লাগে এইখিনি। বিধায়ক মহোদয়ক একবাৰ দেখাই দিয়ক যদি তেওঁ চাই আছে। পানী নাই, আপুনি পানীৰ সুবিধাটো আমাৰ বুজক আৰু আমাৰ কাৰণে পানীৰ কিবা সুবিধা কৰি দিয়ক, বাছ আমাৰ এইটোৱে আপোনাৰ পৰা ইচ্ছা আছে আৰু একো নাই।
পানী কিনো বছৰত মাহত 6,000 টকা যায়, বছৰত কিমান যায় 72,000 টকা যায়। আজি 7 বছৰে কিনিলো, 7 বছৰত কিমান টকা 5 লাখ টকা আমাৰ যাই আছে হাতৰ পৰা, কথাৰ কথা। গতিকে সেনেকুৱা নহ'ব নহয়, তেনেকুৱা বুজিব লাগিব। সেইখিনি টকাতে আমাক কাম কৰি তাতে আছিলে, তাতে প্ৰতি বছৰে আছিলে। হয় ভোটৰ সময়তো ঠিকে আহে, ঠিকে আছে বাৰু, কিন্তু ৰাইজৰ সমস্যাটো কেনেকুৱা, ক'ত কেনেকৈ চলি আছে সেই বস্তুটো কিয় মানুহে এয়া নকৰে সেইখিনি। বিধায়ক মহোদয় চাব, যদি আমাৰ এই বাতৰি চাই আছে বা তেওঁ যদি পিছতো চাই, আৰু তেওঁ মেইন হৈছে মানুহৰ সমাজখনৰ অসুবিধা সুবিধা কি আছে এইটো চাব লাগে আগতে, হয়নে নহয়? গতিকে আমাৰ ইমান পানীৰ অসুবিধা আছে, তেওঁলোকে অলপ বুজিব লাগে। ইমান দিন কৈয়ে আছে কথাটো, পানী অসুবিধা। মই MD এপ্লিকেশ্যনো দিছোঁ। আমি মাননীয় বিধায়ক মহোদয় রমেন্দ্র নারায়ণ কলিতাকে বলছি, হাতে খালি বালতি নিয়ে মহিলারা এইভাবে প্রতিবাদ করছে আপনার সমষ্টিতে, আপনাকে দেখাচ্ছে যে আপনাকে ভোট দিয়ে তারা কি বিপদে পড়েছে, কারণ তাদের বালতিতে জল নেই আর তারা এই জল কিনে খেতে হচ্ছে। গুয়াহাটি শহরের মধ্যে থেকে আপনার সমষ্টিতে জল কিনে খেতে হচ্ছে, তার থেকে বড় লজ্জা কিছু নেই। আপনি হয়তো আপনার কার্যকাল আর বেশি দিন নেই, কিন্তু তার আগে যদি হয় একবার ওনাদেরকে সাহায্য করুন, এই অঞ্চলে আপনি জলের ব্যবস্থাটা করে দিন যাতে ওনারা প্রাণে বেঁচে থাকতে পারে, জল যাতে কিনতে না লাগে। এখানে বয়স্ক মহিলারাও আছে, তাদেরও অসুবিধা হচ্ছে, এখানে বয়স্ক লোকরাও আছে, ওনাদেরও অসুবিধা হচ্ছে, এখানে নতুন প্রজন্ম আছে, তারাও দাবি করেছে, মহিলারাও আছেই। আর এই দাবি নিয়ে আজ আমরা এখানে আপনারা হ্যাঁ, আমরা এই দাবি নিয়ে আজকে আমরা পানি লাগে, হ্যাঁ অর্থাৎ জল চাই, সেই সঙ্গে জলের পাশাপাশি কিন্তু আরো একটি দাবি উঠে আসছে যে স্পিড ব্রেকার চাই, এই দাবিও কিন্তু উঠে আসছে তন্ময়। কিন্তু এই যে আসন্ন বিধানসভা নির্বাচন যেমনটা তুমি বলছিলে, নির্বাচনের আগে যদি তারা জল না পান তাহলে তারা কি করবেন, কি পদক্ষেপ নেবেন, তারা প্রশ্ন করো। একদম এতিয়া নির্বাচন আহি আছে, প্রতি বছর নির্বাচন এটা প্রতিশ্রুতি দিয়ে, আৰু এই বিধায়ক ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতা যোৱা 10 বছর ধৰি তেওঁ বিধায়ক হৈ আছে। এবারও হয়তো আপোনালোকৰ কাষত আহিব, এবাৰ আপনাদের উত্তর কি থাকবে? আগতে পানী দিয়ক, তাৰপিছত ভোট। আগতে আহি লওক, পানীৰ সুবিধা কৰি দিয়ক, তাৰপিছত আমি চিন্তা কৰিম। পানীৰ সুবিধা কৰি দিলে আমি ভোট নিশ্চয় দিম। আগতে ৰাইজৰ সুবিধাখিনি কৰি দিয়ক, তাৰপিছত আমি ব্যৱস্থা এটা কৰিম আৰু ভোট দিম আৰু। ঠিক আছে, এসা ওনারা একটাই দাবি ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ দ্বাৰা আমাৰ একো কাম নহ'ব, সঁচা কথা কৈছোঁ দেই, বেয়া নাপাব। একো কামেই নহ'ব, একো কাম তেওঁ আমাৰ একোৱে ৰাস্তাই কৰি নিদিলে, লাইট নিদিলে। এতিয়া সেই আমাৰ বিজেপিৰ কাউন্সিলৰজন হোৱাৰ পিছত মামাই এইখিনি দি দিলে, মিউনিচিপালিটি এইখিনি দি দিলে। কাউন্সিলর হওয়ার পিছত আপোনালোকৰ অলপ সমস্যা সমাধান হল, কিন্তু পানীটো হোৱা নাই, এতিয়াও পানীৰ পাইপটো বহিছে, পানীটো হোৱা নাই। দেখো এসা এটাই হচ্ছে মূল সমস্যা। ফাটাশিল যে 20 নম্বর ওয়ার্ড, এই 20 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা বিগত অনেক বছর ধরে ওনারা এই অসুবিধায় আছেন, কিন্তু এই চোখ নজর দিতে হবে বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতাকে, কারণ আর হাতে বেশি দিন নেই। তার আগেই, নির্বাচনের আগেই যদি উনি ওনাদেরকে একটু জল দিয়ে ওনাদেরকে এই সমস্যার দিকে পরিত্রাণ দেন, তাহলে কিন্তু বিধায়ককে ওনারা ধন্যবাদ জানাবেন। আর বিধায়ক সেই কাজটা করতে হবে, কারণ আমি আবার বলছি, হাতে খালি বালতি নিয়ে বিধায়ককে দেখাচ্ছেন যে এটাই হচ্ছে আপনার সমষ্টিতে আপনি কি কাজ করেছেন, এটাই হচ্ছে প্রমাণ, এটাই হচ্ছে উদাহরণ। যারা মহিলারা হাতে খালি বালতি নিয়ে এখানে প্রতিবাদ করতে লাগা হচ্ছে। আর এসা আমরা প্রত্যেকদিন প্রত্যেকটা ওয়ার্ডের দিকে দেখাবো। আজ আমি ফাটাশিলের 20 নম্বর ওয়ার্ডের দিকে দেখালাম, এখানে মহিলাদের বা এখানে স্থানীয় লোকদের কি সমস্যা। আর উনি বলছে যে যদি জল না আসে তাহলে বিধায়ক এখানে আসতে হবে না। এসা একেবারে সাফ দাবি উঠে আসছে সেখানকার স্থানীয়দের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে তন্ময় জুড়ে গিয়েছিল এবং আপনাদের সামনে সেই ছবি তুলে ধরলাম আমরা। একেবারে খালি বালতি হাতে নিয়ে কিন্তু প্রতিবাদে সাব্যস্ত হয়েছে, প্রতিবাদে সোচ্চার হয়েছেন সেখানকার মহিলারা। সেখানে রয়েছে বয়োজ্যেষ্ঠ মানুষ সহ দোকানদার, এবং তাদের একটি দাবি যে আগে পানীয় জল, তারপরে ভোট ভিক্ষা। প্রতিবার কিন্তু তারা দেখেন যে ভোট এলেই, ভোটের সম্মুখে দাঁড়িয়ে বিধায়করা আসেন, যারা প্রার্থিত পদে থাকেন তারা কিন্তু আসেন, ভোট ভিক্ষা চান, কিন্তু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিলেও কিন্তু কোনোভাবে তা কিন্তু পূরণ করা হয় না। পানীয় জলের সমস্যায় ভুক্তভোগী এই মানুষেরা যথেষ্ট বিপাকে পড়েছেন তারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।